অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলতে চাই, উপদেষ্টা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে যে আবার সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে আসেন। খুব পরিষ্কার কথা, এখানে কোনো লাভ যাক নাই। হঠাৎ করে সেদিন বললেন যে এখানে যা যা আলাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেব। আপনি নতুন করে কথা কি বলবেন? আমাদের যা যা করছি সব প্রকাশ করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। কি ভাই আছেন না আপনারা? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে? বিএনপি করে, তাই না? মার্কাটা কি ভাই? মার্কা কে? মার্কা কি? আমাকে আমার এলাকার লোকজন জানেন, উত্তরবঙ্গের লোকজন আমাকে বলে একটু বোকা, বলে না ভাই, বলে ভাই। কিন্তু আমাকে জিজ্ঞেস করে ভাই ইলেকশনটা কবে হবে? যে সংস্কার আছে, সংস্কার হবে। সংস্কার কি জিনিস? সত্য কথা না মিথ্যা কথা বলেন? বেশিরভাগ মানুষ সংস্কার জানে। সংস্কার কি? সোজা কথা, আমি আমার চাল ঠিক মতো দামে কিনতে চাই, আমার ডাল ঠিক মতো কিনতে চাই, আমি হাসপাতালে কেন যেন সেবা পাই, আমি আদালতে কেন যেন বিচার পাই, পুলিশ ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাই, না আমাকে অবস্থায় মারধর না করে, তাই না? সেই সংস্কার করে মানুষ সেই দুই বেলা দুই মুঠো ভাত, মোটা কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থাটা মানুষ কিন্তু এখন না। সেই দিকের কোনো খেয়াল নাই ওদের খেয়াল কুর্সি কি করে বাড়তে রাখবে। আমাকে অনেক বলে যে স্যার আপনি কথা বলেছেন, না বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে ভয় করেন। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। অনেক কোনো কোনো রাজনৈতিক দল তারাও দরকার বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন নিশ্চয় বসে, আবার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। কখন পরিবেশ আসবে? যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকজন রাস্তায় দেশের রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন বাদ নাই। ছেলেরা আসে, আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যা দাবি দেওয়া নিয়ে আসে, আসবেই, কারণ এর আগে তারা সময় সুযোগ পায় নাই, এখন পেয়েছে। কিন্তু আমরা এটা নিশ্চিত করে বলতে পারি, যদি নির্বাচনের মাধ্যমে কোন সরকার আসে তখন তার প্রতিনিধি তার কথাগুলো বলবে ও তার সমস্যার সমাধান হওয়ার সুযোগ থাকবে। এদের কাছে এই সমস্যার সমাধান করার সুযোগ হবে না। আমি কোন ব্যক্তি না বলতে চাই না, আমি এইটুকু বলতে চাই, যারা রাজনীতি করার ইচ্ছা আছে, আবার রিপিট করে বলতে চাই, তারা দয়া করে পদ ছেড়ে দেন। সরকারে বসে থেকে এই পদে থাকার কথা চিন্তা করবেন না। নির্বাচন করবেন, নির্বাচন করে পদ নেবেন, সরকার গঠন করবেন, আমরা মেনে নেব, সব সময় মেনে নেব। আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের শুধু বলতে চাই, বলতে চাই ভাই, এই যশোরের মানুষ, গোটা যশোর আপনারা হচ্ছে লড়াকু মানুষ, সব সময় লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কোনদিন মাথা নত করেন নাই। এই যে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আমার ছেলেরা চাকরি পায় না, কেউ কেন যে বিএনপি করে, এই জন্য চাকরি হয়নি, তাই না? বহু ছেলেগুলো চাকরি হয়, ব্যবসা করতে দেবে না, যে বিএনপির এখন ব্যবসা নাই, বন্ধ করে দিয়েছে। আজকে সেই ছেলেরা তারপরেও কিন্তু তারা সংগ্রাম লড়াই চালিয়ে গেছে, এখন
মতাত্ত্বিক অবস্থার মধ্যে দিয়ে তারা খেতে চায়। বন্ধুগণ, এই মানসিকতা নিয়ে আমরা টিকে আছি। কত চেষ্টা করা হয়েছে আমাদের দলকে ভাঙার জন্য, হাসিনাই করেছে। আমরা জেলে গেছি, আমাদের জেলের নেতাদের কাছে বলেছি নির্বাচন করো, তাহলে তোমাকে আমরা এই সুযোগ একটা মানুষ মাথা করে না করেছে। নির্বাচনে গেছে হাসিনার দিনে যায়নি। বন্ধুগণ, এই দল সেই দল। আমাদের নেত্রী ছিলেন না, নেত্রী জেলে ছিলেন, নেতা রঙিনের বাইরে ছিলেন। আমরা আমাদের দলকে কখনো ভাঙতে দিই নাই, ঐক্যবদ্ধ ছিলাম, তাই না? আমাদেরকে কেউ পরাজিত করতে পারে না। তাই বলি বন্ধুগণ, যে এখন আমরা পুরোপুরি মুক্ত হতে পারি। আমরা সেদিন মুক্ত হবো যেদিন আমার ভোটটা আমি দিতে পারি।